টি-টোয়েন্টি খেলার জন্য স্পেসিফিক ধরনের খেলোয়াড় দরকার। স্পেসিফিক কাইন্ড অফ বোলার, ব্যাটসম্যান, ওপেনিং ব্যাটসম্যান, স্পিনার যারা টি-টোয়েন্টির সুযোগ খেলাটা খেলতে পারে, এটা নিশ্চয়ই সব দলগুলি ফিল করবে। নির্বাচক যারা আছেন, হিসেবে দায়িত্বে আছেন, তারাও ফিল করবেন এবং সেইভাবেই চিন্তা ভাবনা করে আগামী বছর দলগুলি নির্বাচন করবেন। অর্থাৎ যারা খুব ভালো খেলছেন লম্বা ফর্মেটে কিংবা 50 ওভার্সে তাদেরই প্রাধান্য দিয়ে দল করার কথা নয়। এখানে যে একটা আলাদা বৈশিষ্ট্য আছে এই ফর্মেটে, সেই জিনিসটা নিশ্চয়ই মাথায় রাখবে এবং সামনের বছর আমরা দেখতে চাইবো এখানে নতুন নতুন খেলোয়াড়কে যারা টি-টোয়েন্টি ক্রিকেটে খেলে। এটা খুব একটু হতাশারই বলবো যে ঋতু কুমার দাস 3 নম্বর খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় খেলছে। ওই জায়গাটা ওর স্বাভাবিক ক্রিকেটে খেলতে পারলে এই দল বোধহয় অনেক বেশি উপকৃত হতো, উপর থেকে পার্টনারশিপ হতে পারতো। আমি বলতে যে প্রত্যেকটা ম্যাচে রান করতে হবে, বাট ও যেভাবে আউট হচ্ছে বা ও যেভাবে রেসপন্স করছে বোঝাই যাচ্ছে যে কিছু সমস্যা বোধ হচ্ছে। স্লিপে বল যাচ্ছে, অফসাইড অফ স্টাম্প বিট হচ্ছে। আমি শিওর যে ওখানে যারা কোচ আছেন তারা এই বিষয়টা দেখছেন এবং এটা নিয়ে কাজ করবেন, কারণ খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় আমাদের জন্য সফল খেলছে এবং মাঝে মধ্যে বিভিন্ন ক্রিকেট খেলেছি আমরা সবাই দেখি। এটা খুব দুঃখজনক হবে যদি আমরা ওর কাছ থেকে ওর ছেলেটা দিকে আমরা বের করে নিয়েছি। তো আমরা ওটা নিয়ে নিশ্চয়ই কাজ করবে এবং এই মুহূর্তে ওর খেলা দেখে সবাই হতাশ হচ্ছে, কোনো সন্দেহ নেই। বাট আমার মনে হয় ওর ব্যাপারে হাতটা ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। ওকে একটু পাশে থাকা দরকার এবং আশা করবো ও দ্রুত ফিরে আসবে। না, এটা তো হবেই, কারণ আমরা এত বেশি খেলতে অভ্যস্ত না, এত কুইকলি ফর্মেট চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাকে অভ্যস্ত আমাদের সেভাবে যে সব কিন্তু চ্যালেঞ্জিং। শুধু ক্রিকেটারদের জন্য চ্যালেঞ্জ দিতে হবে, সিলেক্টেড যদি বলি আমরা সবার জন্য কিন্তু এগুলো চ্যালেঞ্জিং। এগুলি আস্তে আস্তে বলতে আমরা আরো বেটার অ্যাডাপ্ট করতে পারবো। আমাদের খেলার সংখ্যা বাড়াতে হবে, ডিফারেন্ট ফর্মেটে আমাদের খেলার সংখ্যা বাড়াতে হবে। আমরা যেন রেস্ট দিতে পারি, লোড ম্যানেজমেন্টের জন্য সময় দিয়ে যেন খেলাতে পারি, এটা খেয়াল রাখতে হবে। তো এবং নতুন নতুন প্লেয়ারদের তুলে আনতে হবে, কিন্তু এখন মানে নির্দিষ্ট একটা দল নিয়ে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তো খেলোয়াড়ের সংখ্যা বাড়াতে হবে।